যুক্তরাজ্য ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেন এআই বাজারে এনেছে চ্যাটজিপিটি। মাত্র 2 মাসেই 10 কোটির বেশি মানুষ যুক্ত হয় এই প্ল্যাটফর্মে। এরপর থেকে নড়েচড়ে বসে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। গুগলের সার্চ ইঞ্জিনের সঙ্গে পাল্লা দিতে মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করেছে চ্যাটজিপিটি প্রযুক্তির চ্যাটবট। বাজারে নিজেদের পাকাপোক্ত করতে গুগলও চালু করেছে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট বার্ড। বসে নেই অন্যান্য প্ল্যাটফর্মও। চলুন জেনে নিই চ্যাটজিপিটির দাপটে প্রযুক্তি বাজারে কোন প্ল্যাটফর্ম কী নিয়ে এসেছে। চ্যাটজিপিটি প্রযুক্তি বিশ্বে এখন আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। এর পূর্ণরূপ চ্যাট জেনারেটিভ প্রি ট্রেইনড ট্রান্সফর্মার। উন্মোচনের পর থেকে প্রতিদিনই লাখ লাখ ব্যবহারকারী যুক্ত হচ্ছে এই প্ল্যাটফর্মে। গুগলে কিছু লিখলে গুগল সেই বিষয় সম্পর্কিত অনেকগুলো ওয়েবসাইট দেখায়, তবে চ্যাটজিপিটি সম্পূর্ণ ভিন্ন উপায়ে কাজ করে। এই চ্যাটবটে কোনো প্রশ্ন লেখা হলে চ্যাটজিপিটি সেই প্রশ্নের উত্তর সরাসরি দেখায়। চ্যাটজিপিটির মাধ্যমে প্রবন্ধ, কভার লেটার, ছুটির আবেদন, এমনকি ইউটিউব ভিডিও স্ক্রিপ্টও লিখিয়ে নেওয়া যাবে, তবে সঠিকভাবে প্রশ্ন করতে হবে। গুগলের বার্ড চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজস্ব চ্যাটবট বার্ড নিয়ে এসেছে গুগল। আপাতত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসকারীরা চ্যাটবটটি ব্যবহার করতে পারছেন। 2022 সালের প্রথম থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট বার্ড নিয়ে কাজ করছিল গুগল। এই চ্যাটবট পরীক্ষামূলকভাবে গুগলের প্রকৌশলী ও পরীক্ষকেরা ব্যবহার করছিলেন। ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ল্যামডা মডেলের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে এটি। বাইদুর আর্নিবট বাইদুর কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটের নাম দেওয়া হয়েছে আর্নিবট। এর আর্নি শব্দের পূর্ণরূপ এনহ্যান্স রিপ্রেজেন্টেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন। গত দশক থেকেই এটি তৈরির কাজ শুরু করে বাইদু। এটি প্রথম উন্মোচন করা হয় 2019 সালে। নতুন এই চ্যাটবটের নলেজ গ্রাফে প্রায় 55,000 কোটি তথ্য রয়েছে, তবে এগুলো মূলত তৈরি হয়েছে চীনা বাজার বিবেচনায়। ফলে এটি চীনের বাইরের কোনো জায়গা বা বিষয় সম্পর্কে কোনো প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না। মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে চ্যাটজিপিটির প্রযুক্তির চ্যাটবট যুক্ত করে মাইক্রোসফট। চ্যাটবটে প্রশ্ন লিখলে সেগুলোর উত্তর দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট। এটি নির্দিষ্ট বিষয়ে নিবন্ধ বা ইমেল লিখে দেওয়ার পাশাপাশি ওয়েব পেজে থাকা তথ্যের বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করে দেবে। ব্যবহারকারী চাইলে বিভিন্ন তথ্য এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদও করে দেবে চ্যাটবট। সম্প্রতি ওপেন এআই এর ডাল-ই প্রযুক্তি যুক্ত করা হয়েছে চ্যাটবটটিতে। ফলে এটিকে প্রয়োজনীয় নির্দেশনা দিলে ব্যবহারকারীকে সে অনুযায়ী ছবি বানিয়ে দেবে। স্ন্যাপচ্যাটে চালু হয়েছে চ্যাটজিপিটি প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট। এর নাম দেওয়া হয়েছে মাই এআই। চ্যাটবটটি স্ন্যাপচ্যাটের জন্য আলাদাভাবে কাস্টমাইজ করা থাকবে। আপাতত স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট ব্যবহারের সুবিধা পাবেন। লিঙ্কডইন পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইন। এই প্ল্যাটফর্ম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল আনার ঘোষণা দিয়েছে। টুলটি চালু হলে সহজেই নিজেদের প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি কাজে লাগিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি লিখতে পারবেন। এছাড়া ব্যবহারকারীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার তথ্য লিখে দিলে তা গুছিয়ে লিখে দিবে এআই টুলটি। ফলে প্ল্যাটফর্মটিতে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবেন ব্যবহারকারীরা। মেটা গবেষকদের জন্য নতুন এক ল্যাঙ্গুয়েজ মডেল প্রকাশের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা। এটি মূলত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মূল সফটওয়্যার। নতুন এই ল্যাঙ্গুয়েজ মডেলের নাম LLAMA। সরকার, সুশীল সমাজ ও একাডেমি সংশ্লিষ্ট বিভিন্ন গবেষক ও সংস্থা অবাণিজ্যিক লাইসেন্সের অধীনে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মেটা এআই বা LLAMA নামের নতুন এই ভাষা মডেল ব্যবহারের সুযোগ পাবেন। এটি বিভিন্ন তথ্যের সারসংক্ষেপ বা কন্টেন্ট তৈরির উদ্দেশ্যে ব্যাপক পরিমাণ টেক্সট সংগ্রহ করতে পারে। পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই মডেলকে লাতিন, সিরিলিক বর্ণমালা সহ মোট 20টি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।